আচ্ছা যাই হোক হোয়াট এভার। তো কৃতকাজ নির্ণয় এটা হচ্ছে একদম টাইপ 1 এর ম্যাথ। তারপর টাইপ 2 তে আমাদের হচ্ছে স্প্রিং ধ্রুবক অথবা স্প্রিং দ্বারা কৃতকাজ অথবা স্প্রিং এর সংকোচন প্রসারণ নির্ণয়, এই টাইপের ম্যাথও কিন্তু পরীক্ষাতে আসে। তারপরে হচ্ছে টাইপ 3 গতিশক্তি নির্ণয় অথবা গতিশক্তির সংরক্ষণশীলতা, এই টাইপটাকে আমরা হচ্ছে একদম যদি ইম্পর্টেন্সের কথা বলি তাহলে এটাকে 5 স্টার দেওয়া যায়, কারণ এই টাইপের ম্যাথ অনেক বেশি আসে। এটা তৃতীয় অধ্যায়ও আসে অনেক সময়, যে তোমার হচ্ছে সংঘর্ষের আগে পরে গতিশক্তি বের করে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক কিনা এইটা বুঝাইতে হয়। তো এই টাইপের ম্যাথও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। আর স্প্রিং এর ম্যাথগুলোও আসে, বাট স্প্রিং এর ম্যাথগুলো এমসিকিউ তে দেখা যায় বেশি আসে। সিকিউর জন্য এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই গতিশক্তির সংরক্ষণশীলতা এই ম্যাথগুলা এমসিকিউর জন্য এইটা ইম্পর্টেন্ট। কৃতকাজের যদি প্রশ্ন আসে এটাও এমসিকিউর জন্য আসবে বেসিক্যালি। আচ্ছা, এরপরে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তির সম্পর্কের গাণিতিক সমস্যা, এইটা হচ্ছে এই চ্যাপ্টারের হট টপিক, ঠিক আছে, একদম সেরা টপিক। এইখান থেকে প্রশ্ন আসবে এবং এখান থেকে সিকিউ প্লাস এমসিকিউ প্লাস এসকিউ সব কিছু আসে। তো গতিশক্তি এবং বিভব শক্তির মধ্যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক থেকে প্রশ্ন কিন্তু অবভিয়াসলি আসবেই, ঠিক আছে। আচ্ছা, একজন বলছে কিছু দেখা যায় না, কি দেখবা? এইটার স্ক্রিনশট নিতে বলছিলাম শুরুতে, আর পরে নিও তাহলে, এখন যদি না দেখা যায়। এরপর হচ্ছে টাইপ 5 এ আছে যান্ত্রিক শক্তির নিত্যতা, উপর থেকে ছুঁড়ে মারা আবার নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারা, দুইটা একই কথা তাই না? তুমি একটা বস্তুকে উপর থেকে নিচে মারতেছো আবার নিচ থেকে উপরে মারতেছো। উপর থেকে যখন আমরা একটা বস্তুকে ছেড়ে দেই তখন আসলে কি হয়, তার আদি বেগটা 0 থাকে। আর যখন তুমি নিচের থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করতে চাও তখন কিন্তু তোমাকে একটা বেগে মারতে হয়, তাই না? বেগে না মারলে তো বস্তুটা উপরের দিকে যাবে না, কারণ হচ্ছে একটা গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল কাজ করে, তাই না? তো ওইটার বিরুদ্ধে যদি তোমার একটা বস্তুকে উপরে উঠাইতে হয় তোমাকে অবভিয়াসলি একটা বেগে নিক্ষেপ করতে হবে। এখন এখান থেকে কি রকম প্রশ্ন আসে, যান্ত্রিক শক্তির নিত্যতা, এটা বলতে আসলে আমরা কি বুঝি? এই যান্ত্রিক শক্তির নিত্যতা বলতে কি বুঝি? নিত্যতা মানে হচ্ছে যে একটা বস্তুকে যখন উপর থেকে নিচে ছুঁড়ে ফেলা হয় অথবা নিচ থেকে উপরে আমরা নিক্ষেপ করি, এই প্রত্যেকটা বিন্দুতে যতটুকু জায়গা সে অতিক্রম করবে বা যতটুকু দূরত্ব বা উচ্চতা সে অতিক্রম করবে, প্রত্যেকটা বিন্দুতে বস্তুর গতিশক্তি এবং বিভব শক্তির যোগফল সমান থাকবে। এটাই হচ্ছে গতিশক্তির বা শক্তির নিত্যতা, ঠিক আছে। এরপরে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোর মধ্যে এইটাও কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এগুলো একটু নোট ডাউন করে ফেলো, এরপরে আমি প্রত্যেকটা টাইপ থেকে কিছু প্রবলেম সলভ করে দেখাবো। এরপরে হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের সম্পর্কের গাণিতিক সমস্যা। গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে এবং এটার একটা সূত্র আছে, ওইখান থেকে তোমাদের এমসিকিউর জন্য প্রশ্ন আসে। অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসে, দেখা গেছে বস্তুর ভর দিয়ে দেয় আর হচ্ছে বেগ বলে দেয় তোমাকে, হচ্ছে সরি গতিশক্তি বলে দেয় তোমাকে, হচ্ছে বস্তুর ভরবেগ বের করতে বলতে পারবে, এরকম করবে, ঠিক আছে। ওকে, তারপরে ক্ষমতা অথবা কর্মদক্ষতা নির্ণয়, যেটা নিয়ে তোমরা হচ্ছে অনেক বেশি মানে হাইপার হয়ে যাও, যেটা নিয়ে তোমরা অনেক বেশি টেনশন করো। এই দুইটা টাইপ, লাস্টের টাইপ 7 আর টাইপ 8, এটা হচ্ছে কি ক্ষমতা কর্মদক্ষতা আর হচ্ছে পানি উত্তোলন, পাম্প নষ্ট বা হচ্ছে পানির নতুন পানি মানে পাম্প নতুন পাম্প সংযোজন অথবা পানির ভর নির্ণয়, এই টাইপটা আসলেও ইম্পর্টেন্ট এবং এইখান থেকে সিকিউ আসে এমসিকিউ আসে। তো এইটা হচ্ছে টোটাল ওভারঅল ব্রেকডাউন আমাদের চ্যাপ্টার 4 এর যেই টপিকগুলো আসে পরীক্ষাতে, ওই টপিক